আমাদের সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। মুন্সিবাড়ির পক্ষ থেকে, মুন্সিবাড়ির পক্ষ থেকে। তো বন্ধুরা, আমাদের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সাহেব আমাদের প্যান্ডেলের মাঝে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। সোনায় সোহাগা, স্বর্ণ যদি আপনি বানাইতে চান কি লাগে? সোনাও লাগে, সোহাগাও লাগে, কথা ঠিক কিনা? তা আমাদের সোনায় পড়ছে, মানে আমাদের মাহফিলের যে মধ্যমণি, আমাদের সম্মানিত সভাপতি এবং মুন্সিবাড়ির কৃতি সন্তান, উনি এখানে এসে পড়েছেন। কিছুক্ষণের ভিতরেই আমাদের যিনি প্রধান বক্তা উনিও চলে আসবেন। যারা এখনো ডাইনে বামে সামনে পিছনে দোকানে ফাটে বসা আছেন, আপনার তাড়াতাড়ি আয়া করেন। প্রধান বক্তা বেশিক্ষণ আলাপ আলোচনা করব না। আলহামদুলিল্লাহ। মুজাম্মুন্সি সাহেবের আগমন, মুজাম্মুন্সি সাহেবের আগমন, মুজাম্মুন্সি সাহেবের আগমন। মুন্সিবাড়ির পক্ষ থেকে, মুন্সিবাড়ির পক্ষ থেকে, মুন্সিবাড়ির পক্ষ থেকে। তো বন্ধুরা আমার, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রধান বক্তা এখন কিছুক্ষণের মাঝে চলে আসবে। তার আগে আমরা একটু জিকির করি। জিকির করতে করতে আমাদের যিনি প্রধান মেহমান, আমাদের যিনি প্রধান বক্তা, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতেছি, যার অপেক্ষায় আমরা এখানে বসা, ইনশাআল্লাহ তাআলা চলে আসবে। আমরা সকলে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মুন্সি বাড়ির পক্ষ হতে, মুন্সি বাড়ির পক্ষ হতে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মুন্সি বাড়ির পক্ষ হতে, মুন্সি বাড়ির পক্ষ হতে। সম্মানিত হাজিরিন, আমাদের বাহেরচর কাপলা মুন্সি বাড়ির সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই হালকায় জিকির ও দোয়া মাহফিলে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব সকলেই উপস্থিত হয়েছেন। আমি আমাদের যিনি প্রধান বক্তা, উদীয়মান তরুণ বক্তা, ইসলামিক আলোচক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান জিয়াদি সাহেবকে বাহেরচর কাপলা মুন্সি বাড়ির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করতেছি উনি ওনার গুরুত্বপূর্ণ নসিহত আমাদের সামনে পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال أيضا إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا مولانا मोहब्बतेर साथे एकटु आवाज करे पढ़ी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना उड़े जाओ रे बंगला हवा उड़े जाओ रे मदीना उड़े जाओ रे रातेर हवा उड़े जाओ रे मदीना আমাদের সালাম পৌঁছাই দিও আমার নবী পাকজান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ سيدنا مولانا الكتيبي أمني ربي أما أجدي تقبونا تقبو الكتيبي وربي أما كهر থাকবো সবাই যেদিন ভুলে যাবে নবী তুমি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে কিরাম, স্থানীয় এবং এই পরিবারের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা তার সকলকে চিনি না, অনেক যোগ্য যোগ্য মানুষ যারা তার নিচে বসে আছেন। সময়ের ব্যবধানে কিছু সময়ের জন্য আমার কেউ পরিবর্তিত হয়েছে। আমার
স্টেজে উপস্থিত রয়েছেন কামিল ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। আমাদের শাইখের অত্যন্ত কাছের আদরের দুলাল, বৃহত্তর ফরিদপুর এবং দক্ষিণবঙ্গের, যাকে আমাদের শাইখ সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদান করেছেন, আমাদের সকলের সেই প্রিয় ভাই, আমার বাম পাশে যিনি বসে আছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ চেনা অচেনা, জানা অজানা ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, এলাকার মাদ্রাসা মসজিদ সহ ইমাম আলেম সাহেবগণ, সকলকেই আমার অন্তরের গভীরতম স্থান থেকে এবং তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসেই তো পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই না? যদি আদর না করতেন, ভালো না বাসতেন, কুত্তা, ভেড়া, বকরি, ছাগল এগুলো বানায় তো দুনিয়াতে পাঠাইতে পারতেন, পারতেন না ভাই? পারতেন। সেটা না করে সবচাইতে যাদের দাম আল্লাহ পাক দিয়েছেন সে মানুষ। এই মানুষের মধ্যে থেকে আবার শ্রেষ্ঠ হলো কারা? মুসলিম। মুসলিম আমাকে আপনাকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সব নিয়ামত বাদ দেন, এই একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত 1000 সেজদায় করে থাকি, এই একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি নিয়ে ভাই শেষ করতে পারবো? এরকম হাজার হাজার নিয়ামত আল্লাহ পাকের আমি আপনি ভোগ করছি, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই পরিসরে, অনেকে হয়তো মন খারাপ করছেন যে এই কয়জন মানুষ বাড়ি ঘুমাইলেই তো হইতো, আর জান্নাতে কি সবাই যাবে নাকি বলেন? ইচ্ছা থাকলেও হাসরের ময়দানে অনেকের কপালে জান্নাত থাকবে না। আবার অল্প আমল করে দুনিয়া থেকে চলে গেছে এমন লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ছোট্ট মানুষকে আপনাদের মতো যোগ্য যোগ্য মানুষের সামনে অল্প সময়ের জন্য মাইক ধরার তৌফিক দান করেছেন। আমি জানি না আমি কি কথা বলবো, তবে আল্লাহর কাছে আমরা আবেদন করি এমন কিছু কথা। আমি তো মুসাফির মানুষ, ছোট মানুষ, এলেম আমল কিছুই নেই, তবে আমি মুসাফির। তিনজনের দোয়া আল্লাহ কবুল করেন, তার মধ্যে মুসাফির একজন, তাই না? তার মধ্যে মুসাফির একজন। আমার দোয়া কবুল হবে আমি সেটা বলছি না, মুসাফিরের দোয়া কবুল হবে। তো আর নামাজ কালাম 2 ওয়াক্ত তো পড়ার চেষ্টা করি নাকি? মাগরিব জামাতে বসছি, ইশা জামাতে বসছি, নামাজ না পড়লে কি জামাতে যাইতাম? আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন না, আমার দোয়া কবুল করবেন না, করবেন কার দোয়া? ফিরআউনের কথা যদি আল্লাহ শোনেন, নমরুদের কথা যদি আল্লাহ শোনেন, আবু জাহেলের কথা যদি আল্লাহ শোনেন, ওই আল্লাহ বুঝি আমার উপরে কথা শুনবেন না? এই জন্য সমস্যারে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত দিয়ে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান বিশালী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবীজুল নবী যিনি, সব নেতার নেতা যিনি, আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম রওজায়ে আতহারে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বললে লজ্জা করবে? আল্লাহু আকবার বললে খুশি হন কে? বলুন সকলে, কে খুশি হন? বললাম আল্লাহু আকবার, আমি খুশি হন আল্লাহ। আল্লাহ যার উপরে খুশি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ইহকালে সাময়িকভাবে কিছু দুঃখ দুর্দশা আসতে পারে, মরণের পরে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন।
এই জন্য আমার ভাইয়েরা বাবাজিরাও যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া হবে তার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে অবস্থায় যেখানেই থাকি না কেন আমাকে আপনাকে আল্লাহ পায়ে হেঁটে কত দূর যাওয়ার সুযোগ দান করেছেন। এই মুখ দিয়ে মা শব্দ বলে ডাকতে পারি, এই মুখ দিয়ে বাবা বলে ডাকতে পারি, এই মুখ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। অনেকেই তো এই সৌভাগ্য থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করেছে। আছেন না এমন মানুষ? যার দুইটা চক্ষু নেই না ভাই, তার পাশে দাঁড়াও, তার কাছে জিজ্ঞাসা করো ভাই তোমার দুইটা চোখ নাই, তোমার কেমন লাগে? ওই লোকটা ভাই ভাই করে কেঁদে দিয়ে বলবে, ভাই রে তোর দুইটা চোখ আছে, তোর মাকে তুই দেখতে পারোস, তোর বাবাকে তুই দেখতে পারোস, কোরআনের অক্ষর গুলো দেখতে পারো, আর আমি এমন কোন অন্যায় করেছি যার কারণে আমার আল্লাহ আমার চোখটা বন্ধ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। এই জন্য এই চক্ষু দিয়ে যখন বান্দা বান্দি কুরআনুল কারীম তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যান। এমন রাজি খুশি হয়ে যান ওই বান্দা বান্দি আমার আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ বলেন বান্দা বান্দি আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছি। আমি আল্লাহ দেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছি, তোমরা চাইতে পারো না তাই আমার থেকে নিতে পারো না। একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কুরআনুল কারীমের অনুশাসন মেনে চলবে, আর হামেশাই আল্লাহ পাকের জিকির হালাতে থাকবে। ফজরের নামাজটা হয়ে গেল, আমাদের শাইখ আমরা যারা মুরিদ আছি আমাদেরকে অর্ডার করেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবেন, বলছেন কিনা? সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করবেন। যেই ঘরে কোরআনুল কারীম আছে, যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে আল্লাহ পাকের জিকির আছে, দুনিয়ার মধ্যে ওটা হলো জান্নাতি ঘর। কত সুন্দর বাড়ি! আল্লাহ আল্লাহুল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কত সুন্দর কথা! ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত মজা! কুরআনুল কারীম যত পড়া যাবে মনে হয় সন্ধ্যা সন্ধ্যায় আল্লাহ নবীজি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, আমার নবী যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, আবু জাহেল আবু লাহাব সাইরা রাতের অন্ধকারে সুরের মতো যে আমার নবীর ভাঙা বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনতে। আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বাণীগুলো কত সুন্দর! পাশে আপনাদের মাদ্রাসা, যেই হাফেজগুলোর কণ্ঠ সুন্দর, ওরা যখন তারাবির নামাজের জন্য ইমামতি করে, সুন্দর কণ্ঠ হইলে মুসল্লিরা বলে আরেকটু বলুক, আরেকটু বলুক। আর যদি আমার মতো ভাঙা কণ্ঠ হয়, হুজুর ইন্না তাই নসরা দিল না কেন? হুজুর ইন্না তাই নসরা দিল্লি তো তাড়াতাড়ি যাইতে পারতাম, মানে কণ্ঠ তো ভালো না। হাসরের ময়দানে দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর মন ভরবেন, আল্লাহ বলবে আমার বন্ধু নবী মুহাম্মদ কই সুবহানাল্লাহ।
আমার নবী মুহাম্মদ কই? সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান তেলাওয়াত করে বলবেন আনার রহমান। আমরা বলছি আর রহমান, আর আল্লাহ ওই দিন বলবেন আনার রহমান। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের দিকে সংক্ষিপ্ত আকারে, অল্প সময় থাকতে পারবেন না, আপনার এলাকার মানুষ, আর আমরা দুই ভাই তো আসছি সেই 100 মাইল দূর থেকে, আবার চলে যাবো ইনশাআল্লাহ। তো এই মহল্লায় আমরা দুই ভাই নতুন, ওদিকে আসছি। আপনাদের এই মহল্লায় কোনোদিন আমরা আসিনি, আপনাদের সাথে ওইভাবে পরিচিত না। ওই যে ভাই ভিতরে যা দেখা করলেন, আপনারা যারা আছেন, আজকে একটা দেখা দেখি হলো। এই দেখা দেখির মাঝে চমৎকার একটা উত্তর, প্রশ্ন এবং উত্তর লুকায়িত। দেখা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা মানুষের চোখের চাহনির মধ্যে অনেক কিছু গোপন রেখেছেন। চোখের মধ্যে একটা মানুষ চোখের দিকে তাকাইলে বোঝা যায় যে লোকটা কি, যারা গরু চুরি করার অভ্যাস, আপনাদের এদিকে হয়তো নাই, আমাদের ওই ফরিদপুরের ওই লাইনে আছে। তো যাদের চুরি করার অভ্যাস, মানুষ দেখলেই তারা দেখবেন মানে চোখটা যেন কেমন কেমন করে, ধমক দিলে বলবে আমি চুরি করছি নাকি, আমার ধমক দাও। তোরে কি কইছি? তোর কইছি, আমি একাই ছিলাম নাকি, আরেকজন ছিল না, এরকম বলে না? তো মানুষের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় কিছু নিয়ামত রেখে দিয়েছেন। এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না। ওই দেখেন ছোট্ট একটা বাচ্চা কয় না আলহামদুলিল্লাহ, খারাপ কিছু দেখা যাবে? খারাপ কিছু দেখা যাবে না। আল্লাহ পাক দুইটা হাত দিয়েছেন, দেখেন এই যে হাত, ওনা তো ওই আপনার ক্লিনিকের মালিক, এই সাইডটা ওনা ভালো বুঝবেন। ওই মানে অর্থোপেডিক যে ডাক্তার গুলো আছে, ভাঙাচুরার আর কি, এই ধরনের ডাক্তার রুমে গেলে ওনারা দেখা যায় কলকবজা একটা মানুষ মানে এই দাঁড় করে রাখে, আপনার কি বলে কঙ্কাল দাঁড় করায় রাখে। কেন? রুগী গেলে ওটা বোঝাই যায় যে তোমার এইখানে সমস্যা, তোমার এখানে সমস্যা, এখানে সমস্যা, এই ওষুধ দিলে তোমার আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে, এটা জোড়া লাগবে, এই সেই বিষয়টা এরকমই। তো বন্ধুগণ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন আমাকে, এই হাতটা দেখেন আপনি, আমি যেমনি ঘোরাবো সেমনি ঘুরবে। আমি ইচ্ছা করলে এটা ধরতে পারছি, ইচ্ছা করলে এটা ধরতে পারছি, ইচ্ছা করলে আমি মাইকটা ধরতে পারছি। এটা যদি সোজা হতো আমি ধরতে পারতাম, কাঁটা চামচের মতো একবারে সোজা, বাঁকা করার কোনো সুযোগ ছিল না। কাঁটা চামচ বিষের মুখে গেছে নাকে, তখন একটা মুসিবত হইতো না? আপনি মিষ্টি বিষের মুখ দিয়ে গেছে নাক দিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো চিন্তা করেছেন কুদরতি ভাবে, আমার বান্দা বান্দীর যেন কোন রকম সমস্যা না হয়, তারা যেন সব কাজ স্বাভাবিকভাবে করতে পারে। এই জন্য যেখানে যেটা দরকার আল্লাহ পাক সেটাই আমাকে আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত পেয়েও মসজিদের মিনারায় ফজরের নামাজের সময় মুয়াজ্জিনের কণ্ঠে, যখন মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজে ভেসে ওঠে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা কি ফজরে বলে আপনাদের দিকে? তার মানে মসজিদে ফাঁকা হয়ে গেছে, আমি মুয়াজ্জিন একাই আছি। অমুসলমান গোস্ত খাও, মুসলমান জন্মের ঘুম ঘুমা, নামাজের চাইতে ঘুম ভালো, নাক ডেকে ঘুমা, এরকম না রে ভাই, ঘুমের চাইতে নামাজ ভালো। মুয়াজ্জিন আমাকে আপনাকে সকাল বেলায় এইটা ঘোষণা করে দেয়। বন্ধুরা,
আসলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা পারেন আমাদের সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ বলছেন, হে ইমানদার। কাদেরকে বলছেন? হে ইমানদার। এখানে আমরা যারা আছি মিয়া ভাই, আমরা সকলেই নিজেকে ইমানদার দাবি করি কিনা? সমস্যা? আমার কথা কি বুঝতেছেন? আর সমস্যা হলে ইশারা দিবেন, মুনাজাত দিয়ে দেবো, সমস্যা নেই। তো আল্লাহ বলছে না, হে ইমানদারেরা। তো আমরা এখানে যারা আছি, ভিতরে মা বোনেরা, কাজ বাজ একটু, কাজের ফাঁকে কথাগুলো একটু শুনেন। মহিলারা জান্নাতে যাবে না নাকি আমরা একলাই জান্নাতে যাবো, মা বোনরা দোজখের চৌরাস্তায় থাকবে? স্বামী স্ত্রী যদি জান্নাতে একসাথে থাকা যায়, এর সাথে ভাগ্য কি আর এই দুনিয়ায় আছে? কেউ কেউ চিন্তা করতেছেন যে আদি ভাই, এই দুনিয়াতেও 50 বছর কাটাইলাম, আবার এই বউ নিয়েও জান্নাতে যাব? ভাইরে ভাই, আমরা শুনছি না যে একটা জান্নাতি পুরুষের জন্য 70টা হুর দেওয়া হবে? চাই না সবাই? কথা বলে না, আমরা খুব চাই। কয়েকজন চিন্তা করতেছে, কি বলবো হুজুর, আপনি কোন? নিজের বিবি যদি জান্নাতে থাকে, স্বামী স্ত্রী, দুনিয়াতে আমরা যে স্বামী স্ত্রী যদি জান্নাতবাসী, উভয় যদি জান্নাতবাসী হয়, 70টা হুর এক জায়গায় করলে যতটা সুন্দর না হবে, নিজের বিবিকে আল্লাহ তার চাইতেও আরো অনেক সুন্দরী বানায়া দিবেন। তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, এখন কই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ স্বামী স্ত্রী ভাই বোন আব্বা মা সবাইকে নিয়েই যেন আমাদেরকে জান্নাত দান করে। আমিন। ভাইরে, কোন আমলের কারণে আল্লাহ কাকে জান্নাত দিবেন এটা কে জানেন? আল্লাহই ভালো জানেন। এবার হতে পারে ভাই, জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হয় নাই, আজকের এই মাহফিলে 1-2 ঘন্টার সময় ব্যয় করছি, এটা ভিডিও হচ্ছে, আমার আপনার এই চর্ম চোখে দেখি না, এই জন্য শাইখ আমার বলেছেন, বাহিরের চক্ষু বন্ধ করো, দেখো ভিতরের চক্ষু যদি জাগ্রত করতে পারো, বাংলার জমিনে বসে ঘুমের ভিতরে নবীকে দেখতে পাইবা। সেইটা অর্জন করতে হলে একাকী হয় না রে মিয়া ভাই, এমন একটা মানুষের কাছে যেতে হয় যেই মানুষের সঙ্গে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্ক আছে, এমন একটা মানুষের কাছে যে এই আমলগুলো শিক্ষা অর্জন করতে হয়। এদেরকেই বলা হয়েছে ওলিয়া মুর্শিদা, পথ প্রদর্শক, যার একটা ফার্সি শব্দ, তার নাম হলো পীর। পীর, পীর গোস্ত মাংস কিছুই না, মানুষ। তিনি পথ প্রদর্শক, তিনি উস্তাদ, তিনি শিক্ষক, তিনি শিক্ষা গুরু, তিনি আমাকে পথ দেখায়া দিবেন, কাজ করতে হবে আমাকে। কি বলেন? একজন মানুষ যদি মাছ ধরা শিখতে চায়, নদী আছে না, কেউ কি মাছ মারতে পারেন? অনেক আমি পারি। ওরে ভাই, এই নেশা বড় নেশা, যারা মাছ ধরে বিয়ে ভাই, ওরে নেশা। আমার কমিটির সেক্রেটারি আমার বন্ধু, আমি মানিকগঞ্জে দুইজন মানুষের ওসিলায় মাধ্যমে আল্লাহ পাক নিয়েছেন, একজন হলো আমার প্রিয় ভাই সালাউদ্দিন ভাই, আর আমার বন্ধু কমিটির সেক্রেটারি। ওরে মাছের নেশা, হয়তো কোনো কাজে গেছি, আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে সব চাইলে তো এক জায়গায় বলছেন, আমার কি একটু সময় দেওয়া যাবে? মানে ওনাদের গল্প কিছু আবার, মানে যে ওই নেশায় না পড়ছে সে কি বুঝবে?
এই মাছ মারা শিখতে হলে কিছুদিন যারা মাছ মারতে পারে তাদের বিশেষ ঘোরা লাগে, ভাই টানটা কেমনে দেওয়া লাগে একটু বল। এরপরে মাছও যখন আঘাতটা গেলে আপনি যদি টান দেন সাথে সাথে পাবেন না, ওটা ছেড়ে দিতে হয়। কি বলেন? ওটা ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার পরে একটা পর্যায়ে যখন এই মানুষটা বোঝে যে না এখন আমি সুতা গোছাইলে মাছটা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি পৃথিবীতে, ঘুরো, ওই মাছের মতো ঘুরতে থাকো। ঘুরতে 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 এমন একটা সময় আসবে, এখানে অনেক মানুষ আছে যাদের মা নাই, যাদের আব্বা নাই, আছে কি নাই? বন্ধুরে, এই পৃথিবীতে আল্লাহর পরে আব্বা মায়ের খেদমতের কথা বলা হয়েছে। আব্বা মা হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা বলুন? আব্বা মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। একটা উদাহরণ দেই আমার বন্ধুরা, এখানে অনেক বাবাকে হারায় ফেলেছেন, আছেন না? এই গোষ্ঠীর অনেক পিতাকে হারাইছেন, অনেকে মাকে হারাইছেন। আমিও যেমন 4 বছর আগে আব্বাকে হারিয়ে ফেলেছি। আমার দরদি মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব একদিন কথা প্রসঙ্গে একটা কথা বলছেন, উদাহরণটা নেন আপনি। মানিকগঞ্জের হন আর না হন, কথাটা শুনুন, উদাহরণটা কেমন দিয়েছে। ও বন্ধুরে, এখানে অনেক শিক্ষিত মানুষ আপনারা আছেন। আমরা 2 ভাই অনেক দূর থেকে এসেছি, আর কোনদিন দেখা হতেও পারে, নাও পারে। কি বলেন? আর দেখা হতেও নাও পারে। তবে ওই যে বললাম দেখা দেখি, এই যে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, এটা ভিডিও হচ্ছে হাসরের ময়দানে। কোন আমল যদি কবুল না হয়, এমনও হতে পারে আজকের এই ভিডিওটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ, ফেরেশতারা বলবে, আল্লাহ একটু কোনো ভালো আমল তো দেখি না। আল্লাহ এমনও হতে পারে ডাক দিয়ে বলবে, দেখো তো ওই যে মাদারীপুর একটা মাহফিল, ওটা বের করো, ওটা বের করো। তারিখ বের করতে কি ফেরেশতাদের সময় লাগবে? সময় লাগবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা মাদারীপুর বাহির চর ওই কাতলা কি থানা নাই নিয়ম, মানে কাতলা কি গ্রাম? আচ্ছা, জোটে বের করো। তখন ফেরেশতারা বের করবে। ফেরেশতারা বের করার সাথে সাথে বলবে, দেখো তো এই মানুষটা ওই মানুষ না? ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ, এরকম তো মনে হচ্ছে। হতে পারে, আমি হবে সেটা বলছি না, হতেও পারে। আল্লাহ যদি দয়া করে, মায়া করে, এমন হতে পারে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই মানুষটা দেখ অধীর আগ্রহে, ওই ছোট্ট একটা মানুষ কথা বলছিল, অধীর আগ্রহে চোখের পলক না সরাইয়া শুনেছে। আল্লাহ মনে হতে পারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা জান্নাতের বাগানে আমার বান্দা বান্দি বসেছিল, আমার খুব পছন্দ হয়েছে, আমি অন্য আমলকে চাপা দিয়ে এই আমলটাকে উপরে উঠাইয়া আমার এই বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরকম হতে পারে না ভাই? এই জন্য যেখানে কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল হয়, হিংসা না করে সেখানে যেতে হয়। আজকে আমরা মানিকগঞ্জ দরবার পক্ষ থেকে আসছি। একটা পীরের কাছে কেন মানুষ যায়? কেন একটা পীরের কাছে মানুষ যায়? প্রতিষ্ঠানে মানুষ, শিক্ষার্থীরা কেন যায়? উদ্দেশ্য ছাড়া যায়? শিক্ষা অর্জনের জন্য যায়। তো পীর হলো শিক্ষক। আমার নবী যেমন পৃথিবীর সব শিক্ষকের শিক্ষক ছিলেন, আমার আপনার রাসূল। ওই ধারায় যারা আছে তারাও তো সেই যুগের শ্রেষ্ঠ শিক্ষক। কোরআন শিখবো কোত্থেকে? বলবেন পীরের কাছে যাইতে হবে কেন? আমি বাড়িতে পড়লেই তো হবে। যান, আপনি বাড়িতে পড়েন, বাংলা অঙ্ক ইংলিশ পড়ে সার্টিফিকেট আপনার দাদার কাছ থেকে নিয়ে আসেন, দেখি দেয় কিনা। দিবে না? আপনি পড়লেন না, স্কুলে ভর্তি হলেন না, শিখলেন না। আপনি যদি বলেন আমি চেয়ারম্যানের ছেলে, আমার এসএসসি একটা সার্টিফিকেট দেন, শিক্ষকরা কি দিবে? ওখানে পড়তে হবে, ভর্তি হতে হবে। এই মিশন চলছে। দরদি নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন,
আমি রিসালাতের পাওয়ার হাউসে বসে যেমন ভাবে গুনাহগার উম্মতদেরকে ও সারা মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শিক্ষা দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি কিন্তু দ্বীন ইসলাম রেখে যাচ্ছি। অবশ্যই আমি রওজায় নিয়ে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি। আমার পরে খোলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বর্তমান বেলায়েতের যুগে আল্লাহর খাস খাস বান্দা যারা, আল্লাহর খাস খাস ওলি যারা, তারা এই মসজিদে বসে সারা মানুষদের অন্তরের মধ্যে শয়তান খামচি ধরে বসে আছে, ধোঁকা দিচ্ছে। আর শয়তান জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ ফালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানকে বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন বনি আদম বলতে যারা যা বোঝাই, আমরা এখানে যারা আছি বনি আদম কিনা, বনি আদমের এই মানুষের এই বডির মধ্যে একটা কলব আছে, একটা কলব আছে। এই কলবটা যার জিন্দা মানে জাগ্রত, তার সবখানে জাগ্রত। মানুষ যখন অন্যায় করে কলবে একটা দাগ পড়ে, মানুষ যখন অন্যায় করে কলবে একটা দাগ পড়ে। এইভাবে অন্যায় করতে 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 এই কলবটা কালো বর্ণের হয়ে যায়। এই কালো বর্ণের যখন হয়ে যায় এই মানুষটা তখন আর ভালো কিছু ভালো লাগে না। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি চিন্তা করছেন যে না যাই একটু নামাজটা পড়ে আসি। কে যেন আপনাকে বলে যে না হুজুর নামাজের কথা কই, এত যাওয়া লাগবে না। এইভাবে শয়তান ওই যে কলবটা আপনার নোংরা হয়ে গিয়েছে। তো আল্লাহর ওলিরা বলেছেন শয়তান যেহেতু মানুষকে ধোঁকা দেয়, শয়তান কিন্তু আমার আপনার মতো এই কম শক্তির অধিকারী না। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল শয়তান। কি মনে করেন আমি আপনি ভাবতেছি পারবো, কুস্তি ধরে পারবো না, ওর সঙ্গে কুস্তি ধরে আমি আপনি পারবো না। এই মহাশক্তির অধিকারী আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলছে তুই কার সঙ্গে চ্যালেঞ্জ করস? আল্লাহ তোমার বান্দা বান্দিকে আমি জান্নাতে যাইতে দেব না। কি করবি? ডান দিক থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দিব। আপনার কোন বান্দা বান্দিকে যেন তারা জান্নাতে যাইতে না পারে, আমি শয়তানই চ্যালেঞ্জ করলাম আপনার সঙ্গে। আল্লাহ কয় সর্বনাশ, আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি? আল্লাহ কয় শয়তান পারতি না, কারণ আমার বান্দা বান্দি অন্যায় করবে, গুনাহ করবে, ওরা যখন ভুল বুঝবে যে হ্যাঁ আমি ভুল করছি আল্লাহ, রাত্র যখন গভীর হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান আমার বান্দা বান্দি 30 বছর 40 বছর 50 বছর জীবনভর গুনাহ করবে না বুঝে, ও যখন বুঝতে পারবে, যখন তাওবা নসুহা করবে, রাতে বন্ধ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ আমি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, আর ভুল করবো না আল্লাহ, তাওবা নসুহা করলাম, জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে শয়তান আমার বান্দা বান্দিরা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, 50 বছরের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন
আমার জিন্দেগি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম মা সম্পর্কে, তালিম ইসলাম মানিকগঞ্জের দরদি বন্ধু, মানিকগঞ্জের মালিক, আমার আপনার প্রান্তীয় শাইখ, আমি সকলকে একবার দাওয়াত দিয়ে গেলাম। কত জায়গায় তো দেখার জন্য যান, ঘোরার জন্য যান, কুয়াকাটা যান, সমুদ্রে যান, চিটাগাং যান, কক্সবাজার যান, যান না? ঘোরার জন্য যান। একজন আল্লাহর ওলির দরবার দেখার জন্য দাওয়াত দিয়ে গেলাম। 25, 26, 27 আগামী মাসে আমাদের দরবারে বিশ্ব ইজতেমার আহ্বান করেছেন আমাদের শাইখ। সকলকে দাওয়াত দিয়ে গেলাম, একবার মেহেরবানি করে দেখার জন্য। মুরিদ হওয়া বায়াত হয় আপনার ব্যক্তিগত মনের ব্যাপার, এটা জোরের বিষয় না, মনের ব্যাপার। তো মা সম্পর্কে একদিন, যে মা কি জিনিস, হাজার উদাহরণের মধ্যে আমার 2-1টি উদাহরণ খুব চমকপ্রদ লেগেছে। তার মধ্যে একটি, একদিন আমাদের শাইখ বলছেন, মানিকগঞ্জের হুজুর, উনি বলছেন যে দেখেন মা কি জিনিস। আল্লাহ তো এমনি এমনি সূরা বনী ইসরাঈলের মধ্যে মা সম্পর্কে বলেন নাই। আল্লাহর পরে আল্লাহ বলছেন, আমি আল্লাহর পরে, আমি আল্লাহ দাসত্ব উপর আব্বা মায়ের খেদমত করো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ এইভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। চূড়ান্ত পরীক্ষার পর আর কোন পরীক্ষা থাকে? সব শেষ। আমাদের দরবারে মাসিক মাহফিল হয়, প্রতি মাসিক মাহফিল। চূড়ান্ত আমাদের পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা হলো বিশ্ব ইজতেমা। আমরা যারা মানিকগঞ্জে মুরিদ আছি, বিশ্ব ইজতেমা ফাইনাল পরীক্ষা হয়ে যায়, এরপর আবার শুরুতে মাসিক মাহফিল জানুয়ারি থেকে। কি বলেন? তাহলে বার্ষিক পরীক্ষা, চূড়ান্ত যে পরীক্ষা, আমাদের সেইভাবে লেখাপড়া করার দরকার না? কারণ এখানে গেলে তো জিজ্ঞাসা করবে, জন্মের জমিনে আই খেলো নাকি, কেউ আব্বা মায়ের সঙ্গে বিয়া তুমি করো নাকি, নামাজ ঠিক মতো করি কিনা, পাগড়ি মাথায় থাকে কিনা, দস্তরখানা বিছে খানা খাই কিনা, মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করি কিনা, এক দোকানে বাকি খা ঘুরে আর এক দোকানে যাই কিনা। কি বলেন? এগুলো তো আমাদের ওই প্রশ্ন উত্তর দেওয়া লাগে। তো এই উত্তর দেওয়ার জন্যই যে আমাদের প্রস্তুতি চলছে। সমন্বয়কারী সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওই সাথে আমরাও যাচ্ছি। ভাই, আমি যতই ওয়াজ করি, যতই বলি, আপনি যদি আল্লাহকে না মানেন, আমি যদি আল্লাহকে না মানি, জোর করে কি মানানো যাবে? এটা মনের ব্যাপার। আমি আপনি এত কিছু বুঝি, এটা কেন বুঝি না যে আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে একটা বডি দিয়েছে, এত সুন্দর করে আমার, ওই আগে বললাম যে আমার এই 3.5 হাত, আমার এই বডির মধ্যে, এই যে আমার বুকটা যদি হারা হয়, ওপেন হার্ট সার্জারি যখন করে, এই যে হার্ট ব্লক যে হয়ে যায়, আমার আপনার মতো গরিব মানুষ যারা ধনী আছেন আলহামদুলিল্লাহ, আমার আপনার মতো গরিব মানুষের ডাক্তার যদি বলে হার্ট ব্লক হয়ে গেছে, 4 লক্ষ টাকা লাগবে, ও তো শোনার আগেই হাঁটতেন। হায় হায়, এই 4 লক্ষ টাকা কই পাবো? এ তো 2-1টা রিং পরানোর জন্য। আর আল্লাহ পাক আমার আপনার ভিতরে কোটি কোটি টাকার রিং দিয়েছেন। ডাক্তাররা এটা মানে প্রমাণ করেছে যে এই পায়ের মধ্যে হাজার হাজার মাইল মানে লম্বা রগ রয়েছে। ওনারা ভালো বলতে পারবেন, যেহেতু ওনারা ক্লিনিক নিয়ে ব্যবসা করেন। ডাক্তারদের কাছে শুনবেন যে হাজার হাজার মাইল এত লম্বা রগ আল্লাহ পাক এই মানুষের দেহের মধ্যে অতিরিক্ত দিছে। সুবহানাল্লাহ বললেন না? এর জন্য কি আল্লাহ কোনোদিন কইছে যে আমারে ওই পদ্মা নদীর বোয়াল মাছটা পাঠায় দে? আল্লাহ বলছে তোর কপালটা আমি আল্লাহর কাছে একটু ঠেকা।
আর আমার একটু ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকৃতি দেয়, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথার স্বীকৃতিটা যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ সব কষ্ট মন থেকে কুদরতি ভাবে আমি ভুলে যাই। তোমরা যতই অন্যায় করো আমি ওটা মনে রাখি না। এই কথাগুলো স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহর ওলিদের এই আয়োজন। তার এই ধারাবাহিকতায় আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষকে বেনামাজিকে জাই নামাজে উঠানোর ব্যবস্থা আমাদের শায়েখ করছেন। সুবহানাল্লাহ। ভাই, আমরা ওয়াজ করি, আমরা মাহফিল করি, এই যে চিল্লা পাল্লা করে কথা বলি, আমাদের কথায় কয়জন বেনামাজি নামাজি হয় বলেন? আর মানিকগঞ্জের প্রতিষ্ঠাতা শায়েখ মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার খেলাফতপ্রাপ্ত শায়েখ আমার বর্তমান শায়েখ বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব মুদ্দাজিলুল আলী ভাঙা ভাঙাই যে ছোট ছোট আওয়াজে কথা বলছেন, কত মানুষের কল জাগ্রত হয়ে যায়। লক্ষ লক্ষ বেনামাজি জাই নামাজে দাঁড়ায়া যায়। অনেক বড় বড় যোগ্য যোগ্য মানুষ, দাড়ি ছাড়া মানুষ, দাড়িগুলো উঠে যায়। কোনদিন দাঁড় করা বলে নাই যে দাড়ি রাখো। একটা বলছে যে আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, ওই আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকলেই বাকি কাজ ইনশাল্লাহ। বেনামাজি নামাজি হবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, অন্যায় ছেড়ে দিবে, রাহাজানি ছেড়ে দিবে, মারামারি কাটাকাটি ছেড়ে দিবে। এরপরে আপনার স্বামী স্ত্রী মিল মহব্বত হবে, আব্বা মায়ের সঙ্গে আদর দিয়ে কথা বলবে, সব হয়ে যাবে। এই শিক্ষা অর্জনের জন্য ইসলামের তালিম দেওয়া হচ্ছে, বিদায় নাম হয়েছে তালিমে ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মানুষ না কত ভাবে কাজ করছে, আমরাও একটা ভাবে কাজ করছি। জামাতে তাবলীগ বলেন একটা লাইনে কাজ করছে, লেখনির মাধ্যমে কাজ হচ্ছে, এখানে দিনের মাধ্যমে কাজ হচ্ছে। হক্কানি পীর মাশায়েখদের বাদ দিয়ে কোন মানুষ যতই ওয়াজ করুক না কেন চলবে না। ভারত উপমহাদেশে আল্লাহ ওলির মাধ্যমেই কিন্তু ইসলাম এসেছে। মুসলমান ঠিক কিনা বলো? আল্লাহ ওলিদের মাধ্যমেই এই ভারত উপমহাদেশে আজকে যত তাবলীগ বলেন, জামাত ইসলাম বলেন, আর অন্য দল যাই বলেন না কেন, আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে না আসলে আমার মতো ভাঙাচোরা মৌলবীরা মানসির বাড়ির মুরগির রান খাইতে পারত না। কি বলেন? এত সহজ নাকি? মোষের তেল মাখা মুরগির রান খাই, কারও শিলায়? আল্লাহর ওলিদেরও শিলায়। কি বলেন? এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি মুরিদ হন আর না হন, ওটা তো আপনার মনের ব্যাপার, কিন্তু এই কথা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার শোনা ভাইরা, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, অতদিন পর্যন্ত ওনার নাম তামাম বিশ্ববাসী জানে না, যতদিন সে একটা পীরের পায়রবি না করেছে। তার পীরের দোয়ার বদলতে আজকে তাবলীগ জামাত সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। পীরে তো আপনার কি করছে? পীরে কি কোনো ক্ষতি করছে? সে তো শিক্ষক হিসেবে আপনার পথটা দেখায় দিয়েছে। এই যে মাদ্রাসার উস্তাদরা ছাত্রদেরকে দেখায় দেয়, বাবা তুমি এইভাবে পড়ো। তারা যদি না পড়ে, এই দায়ভার কি উস্তাদের? বন্ধুরা, এই কথাটা বলছিলাম, একটা ওয়াজ শুনলাম, আমার শায়েখ বলছেন বাবারে, মা যে কত বড় নিয়ামত, যেদিন চলে যাবো সেই দিন বুঝবা। কার মা নাই আমি জানি না, আজকে যার মা নাই, কবর এখানেই হোক আর যত দূরেই হোক, ওইখান থেকে চাতক পাখির মতো আমাদের পারে তাকায় আছে। যার বাবা নাই রে, চাতক পাখির মতো আমার পারে তাকায় আছে। তারা কবর থেকে ডেকে ডেকে বলছে, হে আমার সন্তান, ওই মাহফিল থেকে, মুন্সিগঞ্জ মাহফিল থেকে আমাদের জন্য হাত তুলে একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। এইভাবে তারা বলছে, কিন্তু আমি আপনি তো শুনছি না।
কিন্তু 100% কিতাব সাক্ষ্য দেয় কবরবাসীরা এইভাবে আহাজারি করতে থাকে। বন্ধুরে, আমার দরদি মুর্শিদ বললেন, বাবা তুমি হয়তো বিদেশ থেকে বাড়িতে আসছো, অথবা ঢাকায় চাকরি করো, অথবা যেখানেই চাকরি করো, 6 মাস পরে অথবা 1 বছর পরে বাড়িতে আসছো। বাড়িতে সবাই অপেক্ষা করছে তোমার জন্য, সব চিন্তা করছে এই ব্রিফকেসের মধ্যে কি যেন আছে। ছেলে ডাক দিয়ে বলে, আব্বু রে কি আনছো আগে দাও। মেয়ে বলে, আব্বু কি আনছো আগে দাও, চকলেট দাও, বিস্কুট দাও, এই দাও সেই দাও। বিবি বলে, স্বামী আমার জন্য গোপনে মনে হয় কিছু আনছো। মনে করি ভাই রে কি আনছো, 1 বছর পরে আসছো। ভাই বলে, ভাই কি আনছো, 1 বছর পরে আসছো। আমার দরদি বন্ধু এইভাবে কথাটা বললেন, তোমার মা বয়সের কারণে চামড়া গুলো ঝুলে পড়েছে, মজাটা দেখা হয়ে গিয়েছে। তাকাইয়া দেখো চেয়ারে একটা বুড়ি মানুষ বসে আছে, দেখতে কালো, বেশি ভালো না, পাটা ঝুলিয়ে বসে আছে। তুমি যদি জান্নাত কামাই করতে যাও, ওই একটা বুড়ি চামড়াটা ঘুষায় গেছে, ভালো করে তাকাইতেও পারে না, ওই মা ভালো মতো কথাও বলতে পারে না। তুমি তোমার মায়ের কাছে যাও, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলবে, বাবা কখন রওনা দিছ আর কখন আইছো, আগে হাত মুখ দিয়ে খেয়ে নাও, তারপরে কথা হবে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার মুর্শিদ কেবলা বলছেন, বাবা ওই যে তোমার মা একটা চেয়ারে বসে মাথা নিচু করে বসে আছে, তুমি এত বড় হয়েছো, তুমি যদি জান্নাত অর্জন করতে চাও, ওই মায়ের পাটা ঝুলছে, তুমি মায়ের পায়ের নিচে খুঁজো, তুমি সন্তান জান্নাত পেয়ে যাবে, তুমি জান্নাত পেয়ে যাবে। দরদি নবী আমার বসে আছেন, সাহাবারা বসে আছে, আল্লাহর নবী দেখি একটা বৃদ্ধা রমণী হেঁটে হেঁটে আসে। ওই মহিলাকে দেখে দয়াল নবী দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়ায় গেলেন, সাহাবারা যারা ছিলেন তারাও দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী দাঁড়ায় গেছে, সাহাবারা বসে নাই, দাঁড়ায় গেছে। নবী আমার দাঁড়াইলেন। ওই বুড়ি মানুষ যখন নবীর কাছে আসলেন, আল্লাহ নবী গায়ে চাদর অথবা জুতো অথবা পাগড়িটা বিছায়া দিলেন, রুমালটা বিছায়া দিলেন। ওই বৃদ্ধা নিষেধ করলেন না, ওই চাদরের উপরে বসে পড়লেন। সাহাবারা আশ্চর্য হয়ে যাচ্ছে, বিশ্বনবী একটা বুড়ির জন্য দাঁড়ায়, শুধু দাঁড়াইলেন না, তার গায়ের চাদরটা বিছায়া দিলেন। এইভাবে আশ্চর্য হয়ে তাকায়া রয়েছেন। নবীর সঙ্গে ওই মহিলার কি যেন কথা হলো। এবার যখন ওই মহিলা চলে যাবে, নবী আবার উঠে দাঁড়াইলেন। মহিলা চলে গেলেন, যত দূর যায় অপলক দৃষ্টিতে নবী আমার তাকায়া রইলেন। যখন চোখের আড়াল হয়ে গেলেন, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ চাই। কিছুই বললেন না, একটা বুড়ির জন্য নবী আমার দাঁড়ায় গেলেন। নবীর চোখ দিয়ে পানির ঝর্ণাগুলো বের হয়ে যায়। আল্লাহ নবী কান্দার বলে, সাহাবারা তোমরা চিনতে পারো নাই, এই মহিলা দুনিয়ার মধ্যে সাধারণ কোন মহিলা নয়। এই মহিলা সেই মহিলা যার বুকের দুধ পান করে তোমাদের নবী বড় হয়েছে। আমার দয়াল নবী ধ্যানের সৌদি আর না জগতে বল দয়াল
নবী ধ্যানের ছবি আর আসবে না। নবী হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে। দয়াল নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে। আর আসবেন নাকি? আল্লাহ নবী আর আসবেন না। তবে নবীর সঙ্গে যাদের ভাব আছে, নবীর সঙ্গে যাদের ভালোবাসা আছে, ওই মানুষটার কাছে গেলেই নবীর খবর পাওয়া যাবে। কি বলেন? আপনি যদি শরীয়তপুর যাইতে চান, শরীয়তপুরের গাড়ি যেইখান থেকে ছাড়ে ওইখানে খোঁজ নিতে হবে। কি বলেন? অন্যখানে খোঁজ নিলে পাবেন না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নবীর খোঁজ করলে পাওয়া যাবে না। নবীকে পাইছে যারা, নবীকে চিনেছে যিনি, তার কাছে যদি যাওয়া যায়, তার কাছে যদি যাইতে পারি, ওই মানুষটাই আল্লাহর নবীর রাস্তাটা এই মানুষদেরকে দেখায়া দিবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মানিকগঞ্জের আল্লাহর কুতুব প্রতিষ্ঠাতা শাইখ যিনি, উনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন ইকোনমিক্সে, ইংলিশ মিডিয়ামে। লেখাপড়া করার পরে উনি যখন বুঝতে পারলেন আমি এত শিক্ষিত হয়েছি, আল্লাহ আর রাসূলকে পাইতে হবে, আপনাদের কাছে প্রশ্ন করি, জেনারেল শিক্ষিত আর মাদ্রাসায় শিক্ষা লাভ করেন, আল্লাহর নবী সম্পর্কে কবরে গেলে প্রশ্ন করা হবে কি হবে না? বলুন হবে কি হবে না? আমি আমি বড় ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমি এই হয়েছি সেই হয়েছি, সবাইকে কিন্তু কবরে নামানোর সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন একজন মানুষকে দেখা বলা হবে, এই কবরে মানুষ দেখো তো ওই মানুষটাকে চিনতে পারো কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই চিৎকার দিয়ে একবার বলুন না আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগছে? হয়তো চিন্তা করছেন কত বড় বড় হুজুরদের ওয়াজ করি না, আমি ছোট হুজুরের ওয়াজ আমরা শোনার জন্য বসে আছি। বন্ধুরে, আমি আগেই স্বীকার করেছি আমি এলেম কালাম কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, তবে মুখের হাসি দিতে পারবো। শায়েখ আমার বলেছেন হাসি দিয়ে মানুষের সঙ্গে কথা বলো, এটাও একটা সাদকা। আমি ব্যক্তি জীবনে আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমি একটা হাই স্কুলের শিক্ষকতা করি, কিন্তু কোন শিক্ষক আমার এটা বলে নাই হাসি দিয়ে কথা বলাও সাদকা। মানুষ হতে চাও, একটা মানুষের কাছে যাও, মানুষের কাছে না গেলে মানুষ কখনো মানুষ হয় না। যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা পালা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা পালা পাখি একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া
আমি মদিনায় যাইতাম। বলেন যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায়, এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা। যে ঠাই পড়েছিল নবী কদম খানা, এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা। যে ঠাই পড়েছিল নবী কদম খানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটাই উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটাই উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি যাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, অল্প কয়েক মিনিটের মধ্যেই জায়গাটা শূন্য হয়ে যাবে। আর কোনদিন এই বাড়িতে মাহফিল হবে কিনা বলেও হয়তো আমরা আসতেও পারি, নাও পারি, তবে দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহর কাছে দোয়া করি, আমরা দুইটা ভাই মুসাফির মানুষ, দোয়া করি, দোয়া চাই, আল্লাহ হাসরের ময়দানে এই ভাইদেরকে একসাথে থেকে জান্নাতের মেহমান বানায়া দিও। আমার বন্ধুরা, মানুষ মানুষের কাছে না গেলে মানুষ কখনো মানুষ হয় না, হয় নাকি বন্ধুরে? দাদা হুজুর কেবলা মানিকগঞ্জের প্রতিষ্ঠাতা পীরের কথা বলছিলাম। উনি এত বড় উচ্চ শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত সমাজ আছেন তারা বুঝবেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন যেই মানুষটা, এই মানুষটা বেগমদা কলেজ মানিকগঞ্জ, ওইখানে ডিপার্টমেন্টাল হেড হিসাবে চাকরি করেছেন। এখনো কিন্তু কলেজটা রয়েছে, প্রমাণ যদি কেউ করতে চান যান সেখানে গেলে আজও দেখবেন দাদা হুজুর কেবলার সিগনেচার রয়েছে। উনি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য 21টা বছর সাধনা করেছে, 21 বছর সাধনা করেছেন আল্লাহ আর আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আমি আপনি কয়দিন সাধনা করেছি বলেন? ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি নাই, আর জুমার দিনে তো সুন্নতের খবরই নাই। কি বলেন? আসেও পরে যায় আগে।
কি বলেন? আসে পরে আপনাদের দিক মনে হয় নাই? ও এদিকেও আছে। ওরে সুবহানাল্লাহ। ভাই যুবকরা শুনলাম জামাল আমাদের দুই বাড়ি একটু আগাই দিয়েন, দেখো পথে ধরতে পারে যে হুজুর আমাদের বিরুদ্ধে কইছে। আসে পরে মানে হুজুর দাঁড়াবে এই মুহূর্তে আসে, শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর যে কথা বলবে যে সব লাইনে কৌটা আছে, কৌটাগুলো ছাড়েন, এই কথা বলার আগে অর্ধেক মানুষ নাই। কি বলেন? আর আল্লাহর ওলিরা ওলি হওয়ার জন্য সাধনা করেছেন। ডাক্তাররা ডাক্তারি পরে, এমবিবিএস আগে, এরপরে কত ডিগ্রি আছে না? আমরা ডাক্তার দেখাই লাগে আসলে ওই ডাক্তার দেন কাট দেন, আগে দেখি সে কতদূর লেখাপড়া করছে, এফসিডিএস আছে কিনা, এরপর আর অন্য থাইল্যান্ডের ই আছে কিনা, আপনার অভিজ্ঞতা আছে কিনা, অস্ট্রেলিয়া গেছে কিনা, মানে এগুলো পড়ে হ্যাঁ এর কাছে যাওয়া যায়। ও ভাই বিশাল বক্তা মানুষ, এইখানে যদি এখন একটু ব্যথা করে ওই বাইরে বলবানি ভাই তাড়াতাড়ি আমার ডাক্তারের কাছে নেন। কেন? কারণ ভিতরে কি হয়েছে এটা আমার জানা নাই, এই লাইনে আমি লেখাপড়া করি নাই, এই লাইনে লেখাপড়া করেছেন ডাক্তারেরা। আর রুহের জগতে ডাক্তার যারা, তারা হলেন ওলিয়া মুর্শিদা, যারা রুহের জগৎ নিয়ে খেলা করে তারাই হলেন নবীর ওয়ারিস। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। তাদের কাছে গেলে রুহের খবর পাওয়া যায়, যেটা আমার আপনার কাছে নেই। আমার ভাইরাম চরমনার শেখ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়রবি করেছেন। কেমন পায়রবি করেছেন? একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, বলবো না? বলবেন যে মানিকগঞ্জে শুরু করলেন নাকি? মানুষ মানুষের কাছে গেলে মানুষ মানুষ হয়, এই কথাটা বলছি। যখন পায়রবি করতে করতে, এখন তো সবখানেই টয়লেট গুলো পাকা হয়ে গেছে। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? এখন না বিল্ডিং হয়েছে। আগে বড় বড় মাদ্রাসার টয়লেট গুলো কাঁচা ছিল। তখন দাদা হুজুর সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একবার মাদ্রাসার ছাত্রদের এই টয়লেটটা মানে মুখ বন্ধ হয়ে গেছিল, মানে মল পাস হচ্ছে না। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলা হলো, হুজুর ছাত্রদের টয়লেট মল পাস হচ্ছে না, মুখটা বন্ধ হয়ে গিয়েছে, এত রাত থেকে পরিষ্কার করবে, হুজুর আপনি বিষয়টা দেখেন। আল্লাহর ওলি সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি উনি চুপ করে কথাটা শুনলেন, কারো কাছে কিছুই বললেন না। ফজরের নামাজের সময় আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি ঘটনার খবর কি? বললেন হুজুর পরিষ্কার হয়ে গিয়েছে। বললেন কে করেছে? এটা তো জানি না। গভীর রজনীতে কে যেন এই কাজটা করেছে কেউ বলতে পারে না। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুর কেবলার দিকে আর চোখে একটু তাকাইলেন। মহব্বত যদি হয় চোখে চোখে অনেক কিছু বোঝা যায়। এই যে বলে চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যখন দাদা হুজুর কেবলার দিকে তাকাইলেন, দাদা হুজুর কেবলা যেন তার চোখের ইশারায় বললেন, হুজুর কারো কাছে বলার দরকার নাই, আপনার প্রেমে পাগল হয়েছি রাসূল পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য পাগল হয়েছি। আপনি তো বলেছেন নিচু হও, নিচু জায়গায় পানি জমে, তুমি নিচু হও, আবিত্ব দূর করো, রাস্তায় জোরে জোরে হেঁটো না, অহংকার করে হেঁটো না, গর্ব করে হেঁটো না, তুমি নিচু হয়ে চলো, নিচু জায়গায় পানি জমে। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সকলকে উদ্দেশ্য করে বললেন, বাবা জানো না এই কাজটা আমি যা জানি তোমরা সেটা জানো না, এই কাজটা আমার ব্যারিস্টার ছাড়া আর কেউ করে না। একটা ফুটন্ত গোলাপ আজকে লক্ষ লক্ষ মানুষ
আমাদের শায়েখের কাছে যাই ইসলাম শিখার জন্য। এখানে নিষেধের তো কিছু না, ইসলাম শিখবেন, দ্বীন শিখবেন, আমল শিখবেন। এই যেখানে কিছু পীর ভাই মানিকগঞ্জ আমরা যাওয়া আসা করি, অনেকে আগে নামাজ কালাম পড়তো না। এই যে আমাদের সমন্বয়কারী ভাই, ওনার আগের জীবন শুনলে আপনারা অনেকে ভয়তে দৌড় দিবেন যে বাবা রে এখন না হুজুর হুজুর বাপ। ফরিদপুর আলিপুরে ওই ব্রিজে অনেক ঘটনা ঘটাইছে এই লোকটা, এখন করে না। তো এতে একজন, আমি সারা বাংলাদেশ সহ আমি ইন্ডিয়াতেও সফর করি মাঝে মাঝে। আমি এই ফরিদপুরের উল্লেখযোগ্য যে কয়জন শিষ্য, তার মধ্যে উনি একজন ছিলেন। তখন এই মানুষগুলোকে ধরে ধরে একটা মানুষ মাথায় টুপি উঠাইয়া দিছে, যাই নামাজে দাঁড় করাইয়া দিছে, আর একটা সবক দিছে, বাবা এগুলো ভালো না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটু বেশি বেশি করে করো, একটু সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটু করো। এই মানুষগুলো যখন এই জিকির গুলো করতে শুরু করছে, জিকির করে অনেকেই, অনেক হুজুররাও বলে জিকির কই পাইছেন, জিজ্ঞাসা করে কাদের কাছে? আম যে পীর ভাইরা, কোনদিন মাদ্রাসায় করেন নাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করে জিকির কই আছে, কেন আমাদের কাছে জিজ্ঞাসা করেন নাকি? জিজ্ঞাসা করার দরকার আমার কাছে করেন, বা দরবারে আরো বক্তার আছে তাদের কাছে শোনেন, মানে হুজুরের কাছে শোনেন যে জিকির কই আছে। একটা মানুষ আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে কত অন্যায় করছে, এখন এই মানুষটার ওসিলায় ছেড়ে দিছে। যদি এই মানুষটার কাছে না যায়, তো এই মানুষটা তো সমাজে বিশৃঙ্খলা করতো, তাতে কি ভালো হইতো? আপনার তো আরো উচিত যে এই লোকটার জন্য দোয়া করা, যে আল্লাহ, আগে তো নামাজ মোটেও পড়তো না, এখন তাও 2 ওয়াক্ত তো পড়ে, যে মোটেও পড়ে না আগে পড়তো না, এখন 2 ওয়াক্ত পড়ে, ভালো কোনটা? 2 ওয়াক্ত না, আপনি দোয়া করেন যে 2 ওয়াক্ত না বাগান, তুই 5 ওয়াক্ত করার চেষ্টা কর। আপনি যখন তাকে আরো ভালোবাসা দিবেন, ভয়কে মোরা জয় করিব দেশে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। আল্লাহর নবীর অর্থ সম্পদ একেবারে কম ছিল না, তারপরেও নবী না খেয়েছিলেন। নবীর পেটে ক্ষুধা ছিল, মুখে ছিল হাসি, বুঝতেও দেন নাই। সাহাবারা 7 দিনের না খাওয়া সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, বিধায় আপনার কাছে আসছি। আল্লাহ নবী বলছে, আয় রে সাহাবা, কাছে আয়। নবীজি জুব্বাটা উঁচু করে বলছে, আমার পেটের দিকে একটু তাকাও। সাহাবারা বলছি, হে দুনিয়ার মানুষ, আমরা যখন নবীজির পেটের দিকে তাকাইলাম, নবী দেখি 2টা পাথর পেটে বেঁধে আছে, 2টা পাথর, ক্ষুধার তাড়নায়। নবী বলছে, সাহাবারা, আমার বাড়িতেও তো চুলায় আগুন জ্বলে না, তোমাদেরকে আমি কি খাইতে দেব? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরে গেছে, আপনার মুখের হাসি যখন দেখেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবী, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন যখন মুখের হাসিটা দিতেন, এই দাঁতগুলো যখন বের হতো, মনে হতো মুক্তার দানাগুলো জমিনের মধ্যে মুক্তার দানাগুলো পড়ছে, ছড়িয়ে ছিটে পড়ছে। এটাই হলেন আমার আপনার নবী। দাদা হুজুর কেবলা এই ফুল বাগানটা সাজিয়ে আমাদের শায়েকের হাতে এই নিয়ামতটা রেখে গিয়েছেন। আমাদের শায়েক একই কথা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ পাকের জিকিরটা করো, আল্লাহ পাকের জিকির করো, সব সমস্যার সমাধান আসমান থেকেই আল্লাহ করে দিবে। আপনাদেরকে সেই দাওয়াতটাই দিচ্ছি। আগামী মাসের 25, 26, 27 তারিখে আমাদের দরবার শরীফে তরিকতের বিশ্ব ইজতেমা। ইজতেমা মানে জমায়েত হওয়া। এই যে আমরা এখানে জমায়েত হয়েছি, এটা একটা ইজতেমা, মানুষ জমায়েত হয়, ওটা ইজতেমা আরবি শব্দ। তো তরিকতের বিশ্ব ইজতেমা, এখানে অন্য ধর্মের মানুষদের জন্য বসার জায়গা করা হয়, তাতে কি হারাম হয়ে যাবে? আরে মুসলমান আমরা তো আছি, অন্য ধর্মের মানুষও তো জানবে ইসলাম কি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে ইসলাম, এটা অন্য মানুষ জানবে না? তো তাদের জানার তো সুযোগ করে দিতে হবে। এই জন্য যেখানে মাহফিল হোক, অন্য ধর্মের থাকলে তাদেরকেও বসতে দিবেন, সমস্যা কি? আমি
প্রায় প্রোগ্রামে বলি যে হিন্দু ভাইরা থাকলে আপনার নিচে না, প্রয়োজনে চেয়ারে বসেন, আসেন সামনে আসেন, তাহলে বুঝুক এটাই রাসূলের আদর্শ। ইহুদির বাচ্চা পেশাব করে দিয়েছে, হযরত ওমর বাঘের বাচ্চা খালি আতা গোছায়। নবী তো বুঝছে, ওমর খামোশ, চোখের ইশারায় বলছি ইয়া রাসূলুল্লাহ করে কি, ও করে কি। আর আমি আপনি হিন্দু বাদ দিলাম, মুসলমানও যদি কেউ পেশাব করতো, আগে সভাপতি সাহেব কইতো ধর নামাজ কালাম ঠিক মতো পড়তে পারিনি, ওর একদিন কি আমার একদিন আজকে, কি বলেন? সাহসটা কত বড় যে মসজিদে পেশাব করে। নবী ইশারায় বলছেন ওমর পেশাবটা করতে দাও, ওর লাইনটা ক্লিয়ার হোক আগে। পেশাব হয়ে গেল, পরে নবীজি তাকে বুঝাইলেন বাবা এটা তো আমাদের উপাসনালয়, এখানে আমরা আমাদের প্রভুর কদমে আমরা কপালটা ঠেকাই, এখানে পেশাব করতে নেই। ভালো ভালো কথা দিয়ে যখন বললেন, ওই ইহুদির বাচ্চা বলছে হে নবী আসলে পেশাব করাটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনাকে পরীক্ষা করা, আমার উদ্দেশ্য ছিল আপনাকে পরীক্ষা করা যে আপনি রহমতের নবী, কিভাবে আমি একটু পরীক্ষা করি। আসলে যা দেখলাম আমার ভুল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কদম ধরছি, আমার মাফ করে দেন। আল্লাহর নবী বলছে ইহুদি আমার হাতে হাত দে, কর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইট ইজ কল বায়াত। একে বলা হয় বায়াত, অঙ্গীকার বন্ধ, প্রতিশ্রুতি দেওয়া। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা ওয়াদা করে আসলাম হ্যাঁ আল্লাহ প্রভু। ওই কথাগুলোই আল্লাহর ওলিরা এখন স্মরণ করিয়ে দিচ্ছেন। আমার শায়েখ বলেছেন আমরা যারা পীর ভাই আছি, এক একটা মানুষ কমপক্ষে 50 জনকে দাওয়াত দিতে হবে, নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। দাওয়াতি কাজ আমি আপনি করবো, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে দিবেন এটা আল্লাহ বুঝবেন। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম দরবারে আসার জন্য। আসলে অন্তত পরিচয়টা দিয়েন যে ভাই মাদারীপুরে গেছিলেন, যে আমরা ওইখান থেকে আসছি, একটু চা খাওয়াইতাম বা একসাথে বসবো, কথা হবে, গুনাহ তো হবে না। মুরিদ না হন, দেখার জন্য গেলে কি গুনাহ হবে? কত মানুষ শর্ষিনা দরবারে দেখার জন্য যায়। এই আল্লামা সাইদি সাহেব চলে গেছেন, কত মানুষ আমাদের এলাকা থেকে দেখার জন্য যায়। কয়েকদিন আগে আমার ছোট ভাই বিরাদার বললেন ভাই সাইদি সাহেবের কবর জিয়ারত করতে যাবেন নাকি? আমি বললাম যাইতে পারি, সামনের সিটটা দেওয়া লাগবে। এই আবার কোয়া লাগে, গেছি, গুনাহ হয়েছে নাকি? তারপরে এই চরমোনাই দরবারে দেখতে যায়, কত ভালো ভালো মানুষের কাছে। এই আপনাদের এলাকায় তো আছে আপনার বাহাদুরপুর একটা হক দরবার, তো আমরাও তো এদের কথা বলি। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম একটাবার দেখার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের যিনি মধ্যমণি, তার কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন, সমস্যার সমাধান তো আল্লাহ করে দিবেন। এই জন্য আসুন, যে জিকিরটা দেখাইয়া দিয়েছেন সেটা হলো বাদ ফজর বাদ মাগরিব। বলবেন ভাই নামাজই পড়ি না, বাদ ফজর আর বাদ মাগরিব দেখতেছেন। যদি এরকম কারো চিন্তা থাকে যে নামাজই তো পড়ি না, তাহলে 7 দিন প্রথম না ভাই, এরপরে 14 দিন, তারপরে 21 দিন, সর্বোচ্চ 40 দিন। আমি তো আমার পীরের মতো দেখাইতে পারবো না, মোটামুটি আমি একটা দেখাই দেই। এইভাবে একটু চেষ্টা করেন, 10-20 মিনিট সময়, 10 মিনিট সময় আপনি সকাল সন্ধ্যায় দিতে পারবেন না আল্লাহরে। যারা চিন্তা করেন যে নামাজই পড়তাম না আর মানিকগঞ্জ তো মুরিদ হবই না, না হইলেন জিকিরটা করেন। কিভাবে? আপনার ওই যে ভাইরা জন্য বসছে, ওই যে আপনার জন্য বসছেন, ওইভাবে বসবেন। বসার পরে মরণের খেয়াল, চোখ বন্ধ থাকবে, বাম স্তনের 2 আঙুল নিচে কলবের মাকাম। কলব সম্পর্কে অনেক তথ্য আছে, ওদিকে যাচ্ছি না যেহেতু মোনাজাত হবে। তো এই কলবের দিক খেয়ালটা থাকবে, কলবের দিক, চক্ষু থাকবে বন্ধ, মাথাটা একটু ঝুঁকে, এখন না যখন করবেন। এবার মরণের খেয়াল করেন যে আমি মারা গেলাম। মারা যাওয়া থেকে শুরু করে কবরে নামানো পর্যন্ত কত ঘটনা ঘটে না? ছেলেরা কান্দে, মা থাকলে কান্দে, পাড়া প্রতিবেশী আসে। এই যে এগুলো আপনি কল্পনার জগতে নিয়ে আসেন, চোখ বন্ধ থাকবে, এগুলো কল্পনার জগতে নিয়ে আসেন। এবার মনে করেন নবীজির রওজা শরীফ আমার চোখের সামনে, দুরূদ শরীফ 5 বার, 11 বার তওবা,
আস্তাগফিরুল্লাহ 11 বার। এই কথাগুলো বলে আপনি 100 বার সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট সময় লাগে? 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। বুখারী শরীফ 76 কিতাবের মধ্যে এই জিকিরগুলোর কথা আছে। করবেন কিভাবে এটা প্র্যাকটিক্যালি শিখাইছেন একটা মানুষ। তো চোখ বন্ধ থাকবে, খেয়ালটা কলবের দিকে থাকবে। এইভাবে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, ওযু থাকা অবস্থায়, ওযু না থাকা অবস্থায় আমার ভাইয়েরা এবং মা বোনেরা এই জিকিরটা করার নিয়ত করতে পারি না? আল্লাহু আকবার, হাতটা আল্লাহকে দেখায়, আল্লাহ তোমার নামে জিকির করার নিয়ত করলাম, তুমি তৌফিক দাও, আমিন। এবার যদি কেউ মনে করেন যে আমরা মানিকগঞ্জ হুজুরের কাছে বায়াত মুরিদ বন্ধুত্ব করব, বায়াত মুরিদ মানে বন্ধুত্ব করা, যদি এরকম কারো নিয়ত থাকে তাহলে আমরা যারা বয়ান বক্তৃতা করি আমাদের জন্য অনুমতি আছে যে আপনারা যেখানে মাহফিলে যাবেন মুনাজাতের আগে এই কাজটা আপনারা করবেন। যদি কেউ মনে করেন যে না আমি বায়াত মুরিদ হব না, তাহলে গুনাহের জন্য তওবা। আমরা তওবা করি না, বিভিন্ন মিলাদ মাহফিলে যান, দোয়ার মাহফিলে যান, হুজুররা বলেন আসেন আমরা ফাতিহা শরীফ পড়ি, আসুন আমরা তওবা করি, এগুলো পরে। আমরাও যদি কেউ মনে করেন যে না আমরা মুরিদ হব না, তাহলে গুনাহের জন্য তওবা। আমার কথাটাকে বুঝেন। অনেকে চিন্তা করতেছেন হুজুর ওয়াজ তো ভালোই লাগলো, তো পাগড়ি ভাই করছেন কে? এটা আমাদের চিশতিয়া সাবরিয়া তরিকার সিস্টেম। আমি পাগড়ি ধরছি, আপনি যদি আপনার সামনের মানুষটার গায়ে গায়ে হাত দেন, আমার সঙ্গে আপনার একটা সম্পর্ক হবে না ভাই? যদি মনে করেন আমি মানিকগঞ্জ হুজুরের সঙ্গে বন্ধুত্ব করব, বায়াত মুরিদ হব, যদি এরকম কারো ইচ্ছা থাকে, আমি যে কথাগুলো বলবো আপনি বায়াত হওয়ার নিয়তে আপনি সেই কথাগুলো বলবেন। যদি কারো ইচ্ছা না থাকে তাহলে আপনি বলবেন যে আমি তওবা করছি, আপনি তওবার নিয়তে বলবেন। এখানে কি কোনো গোপনীয়তা আছে যে আমি কায়দা করে আপনার নামটা লেখায় নিয়ে গেলাম? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা যে যেখানে আছেন আমার সাথে সাথে একটু করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा के अमल सब बुरे बातों से और सब बुरे कामों से और बयात के अमल ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी साहिब के खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आईने मौला इस तौबा और इस बयात कबूल फरमा, आमीन। हातটা ছেড়ে দেই। ওই যে জিকিরটার কথা বলছিলাম, আমরা 2-4 মিনিট আসল জিকিরটা করি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই,
لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জিকিরটা করে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ আপনার যেটা ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার ভাইরা, যে এটা মুদাসসির ভাইদের বাড়ি, ওনা ঢাকাতে থাকে। আমাদের মানিকগঞ্জের কিছু ভাইরা এই এলাকায় আছে। আপনারা অনেক জায়গা থেকে আসছেন, অনেকে আসতে পারেন নাই। তো আজকে আমি আপনাদেরকে আল্লাহকে সাক্ষী রাখার জন্য, এমন যদি কোনো বন্ধু থাকেন যে ভাইজান জীবন তো শেষ হয়ে গেল, আপনারাও যেহেতু একটা আল্লাহর ওলির হাতে হাত দিয়েছেন, আমরাও নিয়ত করলাম, অন্য দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহর ওলিকে আমি বন্ধু হিসেবে মানলাম, মেনে নিলাম, বায়াত হলাম, এমন যদি কোনো ভাইয়ের লজ্জা শরম বাদ দিয়ে যদি কেউ থাকেন আল্লাহকে সাক্ষী রাখার জন্য, আল্লাহর ফেরেশতাদের ভিডিওর মধ্যে উঠার জন্য, নতুন এবং পুরাতন, আজকে যদি নতুন কেউ থাকেন এবং পুরাতন যারা আছেন, আমরা আল্লাহু আকবার বলে আল্লাহকে হাতটা দেখাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো তুমি কবুল করে নাও। নতুন যদি কোনো বন্ধু থাকেন আপনার নামটা মেহেরবানি করে দিবেন, অথবা নতুন কেউ যদি বায়াত হন, ভালোবাসেন আমার শায়েখকে, হাতগুলো আমাদের শায়েখের অত্যন্ত কাছের মানুষ, ভাই আপনাদেরকে দেখবে, নামটা নিয়ে যাবে, আমাদের শায়েখের কাছে দিবে। এবং যদি কোনো বন্ধু থাকেন আপনারা ভাইয়ের সঙ্গে ভাই কথা বলবেন, সালাম বিনিময় করবেন, ওই ফাঁকে আপনারা নামগুলো ভাইয়ের কাছে দিবেন। তো এ পর্যায়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যদি আবার কোনোদিন দেখা হয়, কথা হবে, ভালোবাসা দিয়ে আবার যদি কখনো সুযোগ হয় আসবো ইনশাল্লাহ। তো মুনাজাতের আগে সভাপতি সাহেব আছে, উনিও কথা বলবেন। তো এখন আমি সালাম বিনিময়ের জন্য অনুরোধ করছি তানিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের উজ্জ্বল একটি নক্ষত্র, আমাদের ফরিদপুর জেলার কৃতি সন্তান, বৃহত্তর ফরিদপুর এবং দক্ষিণবঙ্গের আমার শায়েখের যে দায়িত্বে নিয়োজিত সম্মানিত সমন্বয়কারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে আমি সালাম বিনিময়ের জন্য অনুরোধ করছি। সবার সম্মানিত সভাপতি সাহেবকে কিছু বলার সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত আমাদের বক্তা হুজুর সাহেব এত সুন্দর ওয়াজ করেছেন, আমি কখনো ভাবতে পারি নাই যে আমার ভাতিজা মুদাসসির মুন্সি এরকম সুন্দর বক্তা নিয়ে আসবে। আসলে আমি নিজে লজ্জিত, যদি জানতাম যে এইরকম আয়োজন হবে তা আমি আরেকটু ব্যাপকভাবে সবাইকে দাওয়াত দেওয়া একত্রিত করতে পারতাম। দুঃখিত। আগামীতে ইনশাআল্লাহ আপনারা সবাই একত্রিত হবেন, হাত উঠান সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিও কি তুলবো? ইনশাআল্লাহ আমি তো বক্তা, আমি কি করবো? আসতে পারে, আল্লাহ লেখা দান করুন। আর বেশি কিছু বলবো না, আমরা তো আসলে বক্তা না, তেমন কিছু বলারও নাই। ময় মুরব্বী যারা আছে কবরবাসী সবার জন্য সবাই দোয়া করেন, সবাই যেখানে আছে আত্মীয় স্বজন। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন দোয়া শরীফে আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলের রোজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম বসিয়া গুনার বোঝা মাথায় করে আল্লাহ কান্তাসি মাফ করে দাও এলাহি তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা বান্দি যাবে কার কাছে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে এই পর্যন্ত জিকির আজকার আলাপ আলোচনা যা কিছু হয়েছে আল্লাহ বলতুকে ক্ষমা করে দাও সবগুলি সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও পৃথিবীতে যত নবী রাসূল সাহাবায়ে তাবেঈন সাদে সালেহিন জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আমল পাক হুজুরের সওয়াল পৌঁছায়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আপন আপন উস্তাদ আপন আপন পীর আপন আপন শায়েখ যার কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের রূহ পৌঁছায়া দাও খাস করে মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে দাদা হুজুর দাদি আম্মা জান হুজুর সাহেবেরা শহীদ আছেন তাদের রূহে সব পৌঁছায়া দাও আল্লাহ আমার মুর্শিদের আমল আজকের সবগুলো লিখে দাও ভাইজান কেবলা আমল সবগুলো লিখে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি দয়া করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমার মাওলা রে আমার মালিক আমি বুঝি তোমারে পাইলাম না আমি বুঝি তোমারে চিনলাম না ওরে আল্লাহ রে আল্লাহ মাফ করো আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই এলাকায় যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ আমাদের পাশে তাকায় আছে আল্লাহ কবরবাসীরা বড় অসহায় আল্লাহ কবরবাসীরা বড় অসহায় আল্লাহ কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও ওরে আমার আল্লাহ আমার মুদ্দাসির ভাই আমার পীর ভাই আমার আত্মার ভাই আমার রুহানি ভাই আল্লাহ বাড়ির উপরে হঠাৎ করে দোয়ার আয়োজন করেছেন আল্লাহ তার জ্ঞাতি গোষ্ঠী আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ তার চাচা সহ তার ভাই ব্রাদার আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ মা বোনেরা হাত তুলেছে আলেম ওলামা হয়তো হাত তুলেছে আল্লাহ আমরা মুসাফির মানুষ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ যে হাত দুখানা তোমার কাছে পছন্দের হয় ওই হাতের খাতিরে আজকের মোনাজাত কবুল করে নাও আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ছেলে সন্তান ভাই বোন স্ত্রী বন্ধু দাদি গোষ্ঠী যত ইমাম নারী পীর ভাই বোন তামাম পৃথিবী থেকে যত ইমানদার নর নারী কবর দেশে চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে দাও কোরআনের